হ্যাপি নিউ ইয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লগ। আশা করছি সবাই তোমরা খুব ভালো আছো, আর আমি কিন্তু গোপালের কৃপায় খুব 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 ভালো আছি। তো নতুন বছরের শুরুটা আজকে দেখো, সকাল সকাল একদম রেডি হয়ে গেছি। তোমাদেরকে আগের ব্লগে যেমনটা বলেছিলাম, আজকে আমাদের একটা প্ল্যানিং আছে। আমরা যাব হচ্ছে আজকে এক জায়গায় পিকনিক করতে। তো তার জন্যেই রেডি হয়েছি, আর সঙ্গে কে কে আছে সেগুলো চলো তোমাদের দেখিয়ে দিই। পাপা কিন্তু অলরেডি গাড়িতে বসে গেছে, আর এদিকে হচ্ছে বাবুও চলে এসছে রেডি হয়ে, দেখো। আর রয়েছে আমার জায়ের মেয়ে সোনা, আর পিছনে রয়েছে আমার ননদিনী, একমাত্র অবিবাহিত ননদিনী রূপু। তো যাই হোক, এখন আমরা এই 5 জন মিলে এখন বেরিয়ে পড়েছি। ডেস্টিনেশনটা তোমাদেরকে আস্তে আস্তে বলবো কোথায় যাচ্ছি। অ্যাকচুয়ালি আমরা প্রথম যাচ্ছি জায়গাটাতে, আমি এর আগে কখনো যাইনি। এটা বনগাঁর মধ্যেই পড়ে। আর এখানে দেখো সর্ষের ক্ষেত দুই সাইডে একদম, মানে আমাদের গ্রামের বাড়ির দুই সাইডেই। তো কি সুন্দর লাগছে। তো ভেবেছিলাম এখানে দাঁড়িয়ে একটু ফটো টটো তুলবো, বাট অনেকটা লেট হয়ে গেছে বলে দাঁড়িয়ে আর সময় নষ্ট করলাম না। তো চলো তোমরাও দেখতে থাকো ভিডিওটা। আর ফাইনালি আমরা এসে পৌঁছেছি সেই জায়গাতে। এখন বাজে ঘড়িতে প্রায় 2টো মতো। বেশ অনেকটাই লেট হয়ে গেছে আমাদের বেরোতে, কারণ আমাদের সঙ্গে আরেকটা ফ্যামিলি এসেছে আমাদের পাশেই বাড়ি। তো ওদের যেহেতু ছোট বাচ্চা আছে, ওদের একটু রেডি হয়ে বেরোতে দেরি হয়ে গেল আর কি। তো এখানে দেখো, এটা হচ্ছে নীলকুঠি। যারা বনগাঁয় থাকো তারা তো অবশ্যই জানো। তো বলে দিলাম, এটা একটা রাজবাড়ি রয়েছে, আর এখানে পাশেই কিন্তু একটা লেক মতো রয়েছে যেখানে বোটিং টোডিং করছে। আর এই পুচকুটাও কিন্তু আমাদের সঙ্গে এসছে। তো আমরা এসে এখন বসেছিলাম, এসে প্রায় খিদে পেয়ে গেছে, 2টো বাজে, মানে বুঝতেই পারছো। তো খাওয়া দাওয়ার ব্যবস্থা বলতে আমি বাড়ি থেকে চিকেন বানিয়ে নিয়ে এসেছিলাম, আর ভেবেছিলাম রুটি পরোটা বা নান যেটা পাবো সেটা নিয়ে নেব সঙ্গে, ব্যাস তাহলে হয়ে যাবে। তো সেইটাই গল্প করছিলাম আর কি, কী করা যায়। আর এর মধ্যে দেখো পাঁপড় কিনে নিয়ে এসছে পাপা। তো সবাইকে একটু দিয়ে দিয়েছি, সবার হালকা খিদে পেয়ে গেছে, সেই জন্যে একটু করে আমরা খাচ্ছি। বাবু খাচ্ছে বাউলি, কেক, মানে যে যেটা চয়েস করেছে সে সেটা খাচ্ছে। আর পাপাও কিন্তু এখানে একটু পাঁপড় খাচ্ছে। তো দেখি রুটি বা পরোটার ব্যবস্থা কিছুই এখনও হয়নি, সেটাই আলোচনা করছিলাম। 2টো যেহেতু বাজে, বাবুর তো খিদে পেয়ে গেছে অলরেডি। আর যে রাজবাড়িটার কথা তোমাদেরকে বললাম, এই হচ্ছে সেই রাজবাড়িটা। খুব বিশাল বড় নয়, তবে এখানকার এটা বেশ ভালোই প্রসিদ্ধ একটা জায়গা। প্রচণ্ড ভিড় দেখলাম বাইরে। আর ভিতরে দেখো সমস্ত কিছুই কিন্তু ভেঙে চুরে গেছে, একদম বুঝতেই পারছো ছবিটা দেখে। বেশ ভালো লাগছে জায়গাটাতে এসে। আর এই বাড়িটা কিন্তু প্রায় 250 বছরের পুরানো। আর এই রাজবাড়িটা যেটা সবথেকে ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে এই যে গুহাটা। এটা হচ্ছে সুড়ঙ্গ পথ একটা, এটা যে মানে যে লেকটা তোমাদের দেখালাম ওই লেকটার নিচ দিয়ে গেছে, সেই জন্য কিন্তু এটা আটকানো রয়েছে। এর ভিতরে কাউকে ঢুকতে দেয় না, গাছপালা কাটা টাটা দিয়ে এখানে আটকানো আছে। আর পাশ দিয়ে তোমরা একটা সিঁড়ি দেখতে পেলে, সিঁড়ি দিয়ে উপরে যাওয়ারও রাস্তা আছে, বাট উপরে যাওয়াটা অ্যালাউ নেই, যেহেতু অনেক বছরের পুরানো, যখন তখন অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে, সেজন্য উপরে কাউকে উঠতে দিচ্ছে না। আর এখানে কিন্তু চারিদিকে পুলিশ আছে বাইরে, তারা কিন্তু মানে ভালো করেই খেয়াল রাখছে যাতে কেউ উপরে না যায়। তো বেশ ভালো লাগছিল এরকম ভাঙাচুরো বেশ রাজবাড়ি দেখতে, খুবই ভালো লাগে। তো আমরা সবাই ভালোই একটু ফটো টটো তুলে নিয়েছি। নিয়ে এখন দেখো লাঞ্চের ব্যবস্থা বলতে, রুটি আমরা পাইনি, মানে এখানে রুটি পাওয়া যায়, বাট ওরা বলছে 1 ঘন্টা টাইম লাগবে। আর যেহেতু 2:30 3টে বাজতে চলেছে, মানে সবারই খিদে পেয়ে গেছে, কারুর আর ওয়েট করার মতো সময় নেই। তাই দেখো আমরা কি করেছি, চাউমিন বানিয়ে নিয়ে এসেছি। তো চাউমিন, সাথে হচ্ছে চিকেন, আর নিয়ে আসা হয়েছিল কোল্ড ড্রিঙ্কস। তো বেশ ভালোই, মানে খাবারের কম্বিনেশনটা খারাপ হয়নি, বেশ ভালোই ছিল। চাউমিনটা দাঁড়িয়ে একদম বানিয়ে নিয়েছিলাম। এখানে প্রচুর দোকান বসেছে মেলার মতো। আর এই যে দেখো, টিফিন কারি কিন্তু একদম চিকেন কারি বানিয়ে নিয়ে এসেছিলাম আলু দিয়ে। তো আমি সবাইকে সার্ভ করে দিচ্ছিলাম, আর ওদিকে সোনা খাচ্ছে কোল্ড ড্রিঙ্কস, কারণ হচ্ছে ও কিন্তু চিকেন খায় না, তো ও খাবে শুধু হচ্ছে চাউমিন। আর এই পুচকুটা ওর মা বাড়ি থেকে খাবার নিয়ে এসেছিল, মাছের ঝোল ভাত, তো ওকে সেটা খাওয়াচ্ছিল। তো বেশ ভালোই লাগছিল। একটা বসার জায়গাও নিয়ে এসেছিলাম, নদীর ধারটাতে বসে খাওয়াটাকে এনজয় করছিলাম। আর এখানে কিন্তু বেশ বড় বড় পিকনিক করছে আর কি সবাই। রাঁধুনি রাঁধুনি নিয়ে এসে, জিনিসপত্র নিয়ে এসে, তোমরা দেখতেই পাচ্ছ চারিদিকে, মানে ভালোই কিন্তু ক্রাউড রয়েছে। রান্না করে পিকনিক করছে সবাই। আমরা রান্নাটা করিনি, নেক্সট বার যদি এখানে আসি সেইভাবে প্ল্যানিং করে আসবো। যাই হোক, চলো খাওয়া দাওয়াটা করে নিই।
তো সবার খাওয়া দাওয়া হয়ে গেছে মোটামুটি। এখন দেখো আমি আমার প্লেটটা নিয়ে নিয়েছি একটু বেশি করে চিকেন। তবে জানো তো চিকেন খেয়ে শেষ করতে পারিনি, মানে একটা টিফিন বক্স চিকেন আমরা বাড়িতে কিন্তু ফিরিয়ে নিয়ে এসেছিলাম। তো খাওয়া দাওয়ার পরে দেখো এখন চলে এসেছি লেকটার এখানে, কারণ আমরা একটু বোটিং করব। বাবু তো মানে রীতিমতো মাথা খারাপ করে দিচ্ছে, মানে এসে থেকেই আগে বোর্ডে চলো আগে বোর্ডে চলো, মানে ও খায়নি পর্যন্ত আর কি, মানে বোর্ডে ওঠার জন্যে ও কিছু খেলোই না। যাই হোক আমরা বোর্ডে এখন বসে গেছি, আমরা 4 জনই উঠেছি, কারণ সোনাকে নেইনি এই কারণেই, সোনার জলে অসুবিধা আছে, মানে আরও সাঁতারও জানে না, বাবু সাঁতার জানে না, রূপু সাঁতার জানে না, তো মুশকিল হয়ে যাবে, সেই জন্যে ওকে আর নিইনি। আর ওই পুচকুটাও যেহেতু ছোট বলে ওর মাও ওঠেনি, তো সোনা আর পুচকুটার মা ওরা বসে আছে ওখানেই, আমরা চলে এসেছি বোর্ডিং করতে। আর প্রায় সন্ধে হওয়ার মতো হয়ে গেছে এখানে, মানে 20 মিনিটসের বেশি করতে দেবে না, তো আমরা বলে কয়ে মানে 25 মিনিটস করেছি আর কি। আর এই নদীর ওই পাড়টাতে না রয়েছে হচ্ছে পারমদন ফরেস্ট, যেখানে রয়েছে অনেকগুলো হরিণ আর কি, আর এমনি মানে জঙ্গল আর কি একটা দেখার। তো টিকিট কেটে ওই পাশে যেতে হয়, তো আজকে এতটাই লেট হয়ে গেছে আমরা দুটো জায়গায় কভার করতে পারলাম না। তো যাই হোক এইখান থেকে আমরা বাড়ি চলে যাব। এটা প্রায় অনেক গ্রামের মধ্যে, মানে আমাদের বাড়ি থেকে প্রায় অনেকটা দূরেই, মানে আলো থাকতে থাকতে আমরা চাইছি, মানে আমি পাপাকে বলছিলাম যে আলো থাকতে থাকতে এই গ্রামটার থেকে বেরোতে হবে, নাহলে মুশকিল। আর রাস্তাটা ভীষণই খারাপ, সেই জন্যে আমরা বোটিংটা করেই নেমেই কিন্তু আমরা বেরিয়ে পড়বো। তো দেখো প্রায় বিকাল হয়ে গেছে এখন, 4:30 মতো বাজে, আর জলটা একদম ঝকঝকে পরিষ্কার, খুব ভালো লাগছিল বসে। তো এখন আমরা দেখো সেই মাঠে চলে এসেছি যেখানে আমরা পার্কিং করেছিলাম, সবাই গাড়িতে মোটামুটি উঠে পড়েছে। এখন আমরা বাড়ির জন্যে রওনা দেব। তো আজকের দিনটা বেশ ভালো কাটলো, আনন্দে কাটলো। সোনার একটু মুড অফ হয়ে গেছে কারণ ও বোর্ডে উঠতে পারেনি, কিছু করার নেই। তো চলো তাহলে, এখন রূপুর ব্লগ করতে ব্যস্ত, তবে এই ব্লগটা আমি এখানেই এন্ড করছি বন্ধুরা। দেখা হবে নেক্সট ব্লগে, টাটা।